হাই এভরিওয়ান, মাম্পির রান্নাবাটি চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। প্রথমেই বলে রাখি, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের চচ্চড়ির একটা দুর্দান্ত রেসিপি। সবজিগুলো আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। আলু, কুমড়ো, বেগুন, মূলো আর নিয়েছি টমেটো, আর এখানে নিয়েছি পালং শাক কুচি করে ভালো করে ধুয়ে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। ফোড়নের গন্ধ বের হতে শুরু করলেই এখানে আমি দিয়ে দেব আলু আর কুমড়োগুলো। আলু আর কুমড়ো ততক্ষণে ভাজা ভাজা হবে। তার মধ্যে আপনাদের একটা কথা বলে রাখি যে পালং শাক তো খাবেন, তো এর মধ্যে কী কী গুণাগুণ আছে তা অবশ্যই আপনাদের জেনে রাখা দরকার। এরপরে দিয়ে দিলাম মূলো আর বেগুনগুলো। এরপরে ভালো করে মিডিয়াম ফ্লেমে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম 1 বড় চামচ হলুদ গুঁড়ো। ভালো করে সমস্ত সবজিগুলো আমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরেই অন্য উপকরণগুলো এবারে দেব। এরপর আমি দিয়ে দিলাম আরেকটু হলুদ গুঁড়ো আর টমেটো। হলুদ গুঁড়ো এখানে আরেকটু দরকার ছিল, তাই একটু অ্যাড করে দিয়েছি। টমেটোগুলো দিয়ে দিয়েছি। এরপরে ভালো করে আমাদের নাড়াচাড়া করতে হবে। তারপরে দিলাম নুন। খুব সহজেই এবার সবজিগুলো নরম হয়ে যাবে আর টমেটোটাও সুন্দরভাবে গলে যাবে। এরপরে দিয়ে দিলাম ধুয়ে রাখা কুচি করে রেখে পালং শাক। পালং শাকটা দিয়ে এরপরে সমস্ত উপকরণগুলো সুন্দর করে মিশিয়ে নেব। পালং শাকটা থেকে জল বেরোবে, তাই আমাদের কিন্তু প্রথমেই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর এখানে দিয়ে দিলাম 1 বড় চামচ চিনি। পালং শাক শরীরের পক্ষে একটা কিন্তু মিরাকেল খাবার বলতে পারেন। এর মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এ, সি, অনেক কিছু মূল্যবান গুরুত্বপূর্ণ উপাদান। এরপরে ঢেকে রেখেছিলাম আমি এটা 7 থেকে 8 মিনিট মতো, তাহলে সমস্ত সবজিগুলো নরম হয়ে যাবে। ঢাকাটা খুলে দিয়ে দিলাম আদাটা কিন্তু জল ছাড়া বেটে নিয়েছি, আর যারা শিলে বাটবেন তারা একেবারে আদাটা বাটবেন থেতো করে, বা থেতো করে দিলেই হয়ে যাবে। এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। তারপরে আমরা ঢাকা দেব। দেখুন, যতবার আমরা ঢাকা দেব ততবার যখন আমরা খুলব সেখান থেকে অলরেডি জল বেরোবে, তাই খুব সহজেই পালং শাক এবং সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। পালং শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, আয়রন আছে, পটাশিয়ামও আছে, আর আছে অক্সালিক অ্যাসিড। এই সমস্ত উপাদানগুলো চুলের জন্যও ভালো আর আমাদের স্কিনের জন্যও কিন্তু দারুণ উপকারী। তাই বলবো, প্রতিদিন বাচ্চাদের খাবারের মধ্যে পালং শাকটাকে একটু ভ্যারাইটিভাবে করে দিলে খুব সুন্দরভাবে কিন্তু শরীরের জন্য উপকার হবে। ব্যাস, আর কি। এরপরে আমি 3 মিনিট রেস্টিং টাইমে দিয়েছিলাম। এরপরে সার্ভ করে নিয়েছি। আশা করি আজকে পালং শাকের রেসিপিটা আপনাদের খুব 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 ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।